আমি বিদেশি থেকে আমি আমেরিকায় থাকি। আমার বাংলা অনেক ভালো না, আমি খালি একটু ভাষায় বলি। আমি অনেক খুশি আমি এখানে আসলাম 21শে ফেব্রুয়ারির জন্য। হ্যাঁ, শহীদ মিনার দেখছি আমার আম্মুর সাথে। আমার ইউনিভার্সিটিতে আমরা একটা বেঙ্গলি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে। আমরা সবসময় একটু পোয়েম রিসাইট করি 21শে ফেব্রুয়ারির জন্য। ওই যে সোশ্যাল মিডিয়াতে একটু দেয়। আর ইভেন কোভিডের জন্য আমরা সেলিব্রেট করলাম, একটা ভিডিও বানালাম 21শে ফেব্রুয়ারির জন্য। অনেক ভালো লাগছে। এইটা কিন্তু ঠিকই, ওরা সেকেন্ড থার্ড জেনারেশন এবং বাঙালি স্টুডেন্ট, এটাও বলা উচিত না? তোমাদের ফ্রেন্ডসদের আব্বা আম্মারা কলকাতা এসে ওরা কিন্তু সবাই মিলে নিজেরাই করে আবার আমাদেরকে ভিডিও পাঠিয়েছে। এবং আই থিঙ্ক ওটাই হলো আসল কথা, যে আমরা মা বাবারা শেখানোর পরে ওটা নিজের থেকে করাটা হলো, তার মানে তাদের মধ্যে আমরা কিছু দিতে পেরেছি। আমার দেশের বাড়ি হলো বাগেরহাটে। আমরা কালকে রাতেই বাগেরহাট থেকে এসেছি। প্রথম আসছেন। আমরা আসলে থাকি আমেরিকাতে, আমার মেয়ে ওখানে আছে আর কি। আর আমি নিজেই অনেক আগে যখন স্কুলের ছাত্রী ছিলাম, এখানকার ছাত্রীদের মতো, তখনই লাস্ট এসেছি। তারপরে বিদেশে থাকি। তো 21শে ফেব্রুয়ারিতে আমাদের আসা হয় নাই, এবার তাই আমরা বিশেষ করে আসলাম। আর যেহেতু অগস্ট মাসে এত বড় একটা বিপ্লব হলো, মানে আরও বেশি করে স্বাধীনতা, ছাত্রদের, সাধারণ জনতার ত্যাগ সব মিলে ওই বললো যে আম্মু আমরা এবার গিয়ে 21শে ফেব্রুয়ারিটা দেশে পালন করি। আমরা স্কুলে সবসময় ওই যে এটা নিয়ে আলাপ করতাম। স্কুলে নানা ধরনের ছবি আঁকা, বিতর্ক, অনেক টাইপের কম্পিটিশনস হতো বড় বড় ক্লাসে ওঠার পরে। তারপর অন্যান্য স্কুলদের সাথে, আমরা তো হোলি ক্রস স্কুলে ছিলাম, তো সবসময় টিচাররা, সিস্টাররা আমাদেরকে নানা রকমের সামাজিক কাজে জড়িত করতো। আর স্কুল থেকে অবশ্য আমরা একসাথে এসে ফুল দেওয়া এরকম করি নাই, তবে রাত্রেবেলা আমার আম্মা আমাদেরকে নিয়ে আসতো ওই আলপনা আঁকা দেখাতে। উনি নিজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, আমার আব্বা ঢাকা মেডিকেল কলেজ ছাত্রী, সুতরাং এই এলাকাটা ওনাদের জন্য খুব প্রিয় এলাকা। ওনারা তাই সাধারণত ওই 20শে ফেব্রুয়ারি রাতে এসে আমরা একবার ঘুরে যেতাম। এখন যেটা সবচেয়ে ভালো লাগে দেখতে, এই যে একটু আগেও আমরা দেখলাম যেমন মহিলা পুলিশদেরকে দেখে আমি ওকে বলছিলাম যে আমাদের সময় ছিল না, কত তারা রিয়েলি স্মার্ট, দুঃসাহসী। এই যে বাংলাদেশের বিভিন্ন ব্যানার্স, ফ্ল্যাগ, এগুলো কিন্তু আগে এভাবে পাওয়া যেত না। হ্যাঁ, এখন যে পাওয়া যায়। এই যে উনি এটা এঁকে দিল, আমাদের সময় এরকম মানে কেউ হয়তো নিজে কিছু করলে, তো ওই দিক দিয়ে একটা অনেকভাবে দিনটা উদযাপনের জন্য বাচ্চাদেরও অনেক কিছু করার আছে। আগে হয়তো দিনটা শুধু সিরিয়াস সাইডটাই ছিল, যেটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে। এখন এই যে একটা বেলুন আছে, বাচ্চাদের খেলারও একটু একটা সুযোগ। হ্যাঁ, সব মিলেই যে ভাষার আন্দোলনের সাথে তো আমাদের গল্প, খেলাধুলাও আছে, ওই সব মিলে আর কি।